দাজ্জাল একটা ব্যক্তির নাম, দাজ্জাল একজন ব্যক্তির নাম। সে দাজ্জাল এই উম্মতের জন্য সবচেয়ে বড় ফিতনা। নবীজি বললেন, শোনো, আমি বেঁচে থাকতে যদি দাজ্জাল আসে, আমি একাই তার জন্য যথেষ্ট। শুনে নাও দাজ্জালের ব্যাপার, নবীজির ভবিষ্যৎবাণী শোনো। নবীজি মসজিদের ভিতরে লোকদেরকে নিয়ে বলছিলেন, শোনো, আমার উম্মতের জন্য সবচেয়ে বড় ফিতনা হলো দাজ্জালের ফিতনা। নবীজি দাজ্জাল সম্পর্কে মসজিদের ভিতরে এমন ভাবে আলোচনা করলেন, এমন ভাবে বললেন, সাহাবীরা মনে করলেন দাজ্জাল বোধহয় মসজিদের আশেপাশে বাগানে লুকিয়ে আছে। নবীর সামনে থেকে সাহাবীরা বের হয়ে চলে গেল, মসজিদের আশেপাশে বাগানে দাজ্জাল খুঁজতে গেল। লোকেরা দাজ্জাল খুঁজতে খুঁজতে দাজ্জাল না পেয়ে আবার তারা মসজিদে নবীজির সামনে ফিরে এলো। এদিকে দেখেন, নবীজি বললেন, এই লোকেরা, ও আনসার মুহাজিরেরা, এ আমার সঙ্গী সাথীরা, তোমরা কোথা গেছিলে বলো? তোমরা কোথায় গেছিলে তোমরা বলো? কোন জায়গা থেকে তোমরা এলে বলো? আমার সামনে থেকে তোমরা কোথায় গেছিলে তোমরা বলো? একটু এদিকে কর্ণপাত করেন, এদিকে দেখেন। নবীজির সাহাবীরা বললেন, হুজুর, আল্লাহর নবী আপনি যেভাবে দাজ্জালের কথা বললেন, তাতে আমি অনুমান করলাম, আমরা অনুভব করলাম দাজ্জাল বোধহয় মসজিদের কোনো আশেপাশে বাগানে লুকিয়ে আছে। এই জন্য আমরা দাজ্জাল খুঁজতে গেছিলাম। আশ্চর্য ব্যাপার, আমরা এত খোঁজাখুঁজি করলাম কিন্তু আমরা দাজ্জাল দেখতে পেলাম না। ভাই একটু এদিকে লক্ষ্য করতে হবে। আমি তো বলছি, আপনি শুনছেন, আমার চেয়ে গরম আপনাকে কম লাগছে, এটা বিশ্বাস করেন। আমি বলছি যদি আমাকে বেশি গরম লাগছে, তাহলে একটু এদিকে দেখেন, এদিকে দেখেন। আল্লাহর দয়াতে রহমতের বাতাস একটু করে বইছে তো, যে আলহামদুলিল্লাহ। তো এদিকে দেখেন, ডিস্টার্ব হবে ভাই, এটা একটা আলাদা টাইম। মানুষ খাওয়া দাওয়া করে মোমেন্ট একটু স্থির নয়, চলাচল করতে ভালো লাগে, অবশ্য শুনেন। তো সাহাবীরা বললেন, আমরা এত খুঁজলাম দাজ্জাল, কিন্তু আমরা দাজ্জাল দেখতে পেলাম না। নবীজি বললেন, এদিকে প্রত্যেকজন নবী তার লোকদেরকে, কওমের লোকদের, উম্মতদেরকে দাজ্জালের ব্যাপারে আলোচনা করেছেন। আর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে দাজ্জালের একটা পরিচয় বলছি। সেটা কি? দাজ্জাল থাকবেন অন্ধ, আমাদের আল্লাহ থাকবেন, আমাদের আল্লাহ কিন্তু অন্ধ থাকবেন। বলুন, আল্লাহ অন্ধ না। এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট নোট করেন, এদিকে। আল্লাহর নবী দাজ্জালের সঙ্গে আল্লাহর কম্প্রোমাইজ করতে গেলেন কেন? তার কারণ, দাজ্জাল দুনিয়াতে নিজেকে আল্লাহ বলবেন। তো আমাদের নবী আগেই বললেন, আমি তোমাদেরকে দাজ্জালের একটা পরিচয় বলি, দাজ্জাল থাকবে অন্ধ, আর আমাদের মনিব, আমাদের আল্লাহ, সে কোনোদিন অন্ধ হতে পারে না। আমাদের আল্লাহ এত সুন্দর, যার বিবরণ অন্য কোনোদিন আলোচনা করা যাবে। নবীজি এবার বললেন, শোনো, তোমরা সে দাজ্জাল সম্পর্কে সচেতন হয়ে যাও। নবীজি বললেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পৃথিবীতে এই দাজ্জাল না আসবে। দাজ্জাল এত ক্ষমতা, দাজ্জালের এত ক্ষমতা মানুষ আপনি কল্পনা করতে পারবেন না।
দাজ্জালের এত ক্ষমতা, তিনি আপনার ঈমানকে ধ্বংস করবে, তিনি নিজেকে আল্লাহ দাবি করবে। এমন ইতিহাস আছে, শুনে নাও। দাজ্জাল নিজেকে আল্লাহ দাবি করবে। যারা কমজোর ঈমানদার, যাদের ঈমানে ত্রুটি রয়েছে, দুর্বল ঈমানদার, ওদেরকে গিয়ে বলবে আমি আল্লাহ। কমজোর ঈমানদার বলবে তোমাকে আল্লাহ মানি না। দাজ্জাল বলবে কেন মানো না? বলে তুমি আল্লাহ নও। আল্লাহ জীবিতকে মৃত করতে পারে, মৃত্যুকে জীবিত করতে পারে, তুমি কি মৃত্যুকে জীবিত করতে পারো? দাজ্জাল বলবে আমি মৃত্যুকে জীবিত করতে পারলে তোমরা কি আমাকে আল্লাহ বলে মেনে নিবে? এখানে একটা কথা জিজ্ঞাসা কিছু উত্তর দেন। পৃথিবীতে কোনো মানুষ কেউ যদি নিজেকে আল্লাহ দাবি করে, ওর কাছে ও আল্লাহ কিনা এটা প্রমাণ চাওয়া যাবে? এতটি লোক কথা বলে না, প্রমাণ চাওয়া যাবে? আরে প্রমাণ চাও হারাম। প্রমাণ চাইবেন মানে, প্রমাণ চেয়েছেন মানে বোঝা যাচ্ছে প্রমাণ দিতে পারলে আল্লাহ হতেও পারে। কথা কি বুঝতে পারলেন? এই জন্য তার কাছে প্রমাণ চাওয়াও। এখন যদি কেউ বলে আমি নবী, আমার উপরে আল্লাহ ওহী নাজিল করেছে, ওর কাছে প্রমাণ চাওয়া যাবে? ও যদি হাজার প্রমাণ পেশ করে তারপরেও সে মিথ্যাবাদী, সে কোনোদিন নবী হতে পারে না। এখন যারা কমজোর মুমিন, যাদের ইমানে ত্রুটি রয়েছে, ওরা বলবে আশ্চর্য কথা, মৃত্যুকে যে জীবিত করতে পারে সেই তো আল্লাহ। আপনারা কি বলছেন? হ্যাঁ মানব। তখন আপনি দুর্বল ইমানদার, আপনার সামনে বলবে কবরের দিকে ইশারা করে বলে উঠে দাঁড়াও। আপনার দাদু 90 বছর আগে মারা গেছে, সে সুন্দর কবর থেকে উঠে দাঁড়াবে, দাঁড়িয়ে বলবে পোতা, আমার ভাষা মুর্শিদাবাদের ভাষা মিলছে তো, পোতা আরে আমি তোর দাদু, আরে এটাই আল্লাহ, তুই সাজদা কর। তখন এই কমজোর ইমানদার অবাক হয়ে বলবে এটাই আল্লাহ, একই সাজদা করবে, সঙ্গে সঙ্গে জাহান্নামী বলে গণ্য হবে। কারণ এই যে কবর থেকে যিনি দাঁড়িয়েছে সে আপনার দাদু নয়, সে আরেকজন শয়তান। সে আরেকজন কে? শয়তান। দাজ্জালের ক্ষমতা কত? একটা একটা করে 8-10টা বলার চেষ্টা করব। দাজ্জাল পৃথিবীতে কতটা ক্ষমতাশীল যা আপনি চিন্তা করতে পারবেন না। দাজ্জালকে বেঁধে রাখা হয়েছে। দাজ্জালকে কি করা হয়েছে বলেন? বেঁধে রাখা হয়েছে। দাজ্জালকে দেখেছেন আপনারা? মোবাইলে দেখেছেন না? জি, বর্তমান মোবাইলে বানিয়ে দিয়েছে এইখানে একটা চোখ দিতে কপালে। ও কি জানে, হাদিস জানে না কোরআন জানে, ও কপালে চোখ দিতে, অথচ হলো কানা আর মাঝখানে চোখ দিয়েছে ছবিতে। আপনারা কেউ দাজ্জাল দেখেছেন গো? না দেখেননি। এবার দাজ্জাল দেখতে পাবেন। এটা হাদিস শোনাই, মুসলিমের বর্ণনা। ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আমি কোনো একদিন নামাজে গেলাম, মেয়েদের একদম পেছনের কাতারে গেলাম। তো নবীজি নামাজের ইমামতি করে, এদিকে দেখেন, এই এদিকে, নবীজি নামাজের ইমামতি করে হাসতে হাসতে মেম্বারে উঠছে আর বলছে এই বসো বসো বসো। সবাই নবীজির কথা শুনছে, বসে গেল। ফাতেমা বিনতে কায়েস উনি বলছেন আমি মেয়েদের পেছনে ছিলাম, আমিও বসলাম। আমি শর্ট করার চেষ্টা করছি, ঘটনাটা লম্বা। আল্লাহর নবী এবার বলছেন তামিম আদ-দারি যে ছিল খ্রিস্টান, তিনি আমার কাছে এসে তার বাস্তবে ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করেছে নবীর কাছে। নবীজি বলছেন আমার এই ঘটনা আমার থেকে যা আল্লাহ জানিয়েছে তার সঙ্গে মিলে গেছে। সেটা কি? লাখম এবং জুজাম শহরের প্রায় 30 জন মানুষ সমুদ্রে ঘুরতে গেছে। আপনারা মুখ খুলেন, কোথায় ঘুরতে গেছে? মানুষের যখন টাকা বেশি হয় তখন মানুষের শখ বেশি হয়। ঠিক বললাম না? হ্যাঁ না বলেন? কিছুদিন আগে, কিছুদিন বলতে কয়েক বছর আগে টাইটানিক দেখতে গেছিল 5 বড় লোক, মনে আছে আপনাদের?
মনে নাই মনে হয়? টাইটানিক দেখতে গিয়েছিল না, ছোট সাবমেরিনে করে, বিরাট পয়সাওয়ালা, ওরা গিয়েছে আর ফিরে আসতে পারেনি। এই ঘটনা আপনারা দেখেছেন। তো তামিম আদ-দারি বলছেন আমরা 30 জন মতান্তরে আমরা গেছিলাম সমুদ্রে ঘুরতে, ওটা ওদের শখ। সমুদ্রে যাওয়ার পর সমুদ্রের উত্তাল ঢেউ, আমরা সমুদ্রে হারিয়ে গেলাম। অনেক দিন, এক মাস হারিয়ে গেলাম। প্রায় মাসখানেক পর মাগরিবের পূর্ব মুহূর্তে সূর্য ডুববে ডুববে এমন সময় একটা তীর পেলাম। তীর বুঝতে পারে, যে কোনো একটা ধার পেলাম আর কি। মাগরিবের হব টাইম, 1 মাস পর এরকম জায়গাতে আমরা দাঁড়ালাম, নামলাম। এমন সময় একজন ব্যক্তি, গোটা শরীরে এত বড় বড় লোম, মানুষের মাথাতে যেমন চুল আছে তার পুরো শরীরে তেমন লোম আছে, কোনটা তার পাছা কোনটা তার মাথা বোঝা যায় না, এরকম একটা লোক। আচ্ছা বলুন, এরকম একটা লোক যদি আপনার সামনে হঠাৎ দাঁড়িয়ে যায় কেমন লাগবে? কারেন্টে শর্ট করবে যেরকম ওরকম হবে। এই কি দেখলাম রে ভাই। এইরকম হঠাৎ প্রায় 30 দিন পরে এরকম একটা লোক ওই তামিমদারিদের সামনে দাঁড়িয়ে বলছেন, আপনাদেরকে ওই যে ঘর ওখান থেকে একজন আহ্বান করেছেন, ডেকেছেন। আমি শর্ট করার চেষ্টা করছি। এবার এরা যেতে চাইছিল না, ভয় খাচ্ছিল, শয়তান হতে পারে, আর কিছু হতে পারে, ভয় বারবার জোরাজুরি করলো। এবার আমার দিকে লক্ষ্য করবেন, এবার তারা ওই ঘরে গেল। এদিকে দেখেন, এদিকে দেখেন। প্রাইমারি স্কুলে যখন আমরা পড়েছি, মাস্টারদের মায়ের পাওয়ার কীরকম ছিল বলুন তো? 5G স্পিডে মেরেছে তখন, ঠিক বললাম না নাই বলেন? আর এখনকার মাস্টার এদিকে যদি ছাত্রকে মারে, ছাত্রর বাপ এসে মাস্টারকে পিটিয়ে দিয়ে চলে গেছে, ঠিক বললাম না নাই বলেন? ওটা তো পরে হবে, আগে মারো তারপরে বিচার। তো এবার প্রাইমারি স্কুলে যেরকম আগে বাচ্চাদেরকে মুরগি করাতো, মুরগি বুঝেন তো, করাতো না? তো তামিমদারি বলছেন আমরা ওই ঘরে গেলাম, বিরাট এক ব্যক্তি, তার মুখ 2 পায়ের মাঝখানে, হাত পা বাঁধা আছে, আর ছুটার চেষ্টা করছে। আমরা গিয়ে বললাম, আপনি আমাদেরকে ডেকেছেন? হ্যাঁ ডেকেছি। তোমরা কি অমুক শহর থেকে এসেছো? হ্যাঁ। আচ্ছা, কয়েকটা প্রশ্ন এদিকে। অমুক জায়গাতে একটা কুয়া থাকার কথা, কুয়াটা আছে? পানি আছে কুয়াতে? আমরা বললাম হ্যাঁ আছে। এই ঘটনা নবীজি বলছেন মসজিদে, তামিমদারি ঘটনা। হ্যাঁ আছে, কুয়াতে পানি আছে। তখন ওই লোকটা বলছে, তাকে চেনা যায় না, তাকে বাধা আছে। ও বলছে ও চিরেই কুয়োর পানি বন্ধ হবে, আর কুয়োতে পানি থাকবে না। অমুক জায়গায় একটা বাগান থাকার কথা, বাগানে খেজুর হয়, ফল ধরে? আমরা বললাম হ্যাঁ বাগান আছে, খেজুরে ফল হয়। ও চিরেই বাগানে খেজুর বন্ধ হবে, আর খেজুর হবে না। অনেক কথা। ঠিক আছে, এবার এরা ফিরে চলে আসছে। তখন বলছে এই আর কিছু কথা জিজ্ঞাসা করেছিলেন, ছেড়ে দিলাম। আমি কে? তো নিজের পরিচয় দিচ্ছে, আমি কে? তখন তামিমদারিয়ারা বলছে হ্যাঁ আপনি কে? তখন সে বলছে আনা দাজ্জাল, আমি হলাম দাজ্জাল। নবীজি বলছেন দাজ্জালকে ছেড়ে দেওয়া হবে, বেঁধে রাখা হয়েছে, দাজ্জালকে ছেড়ে দেওয়া হবে। 40 দিনে গোটা পৃথিবী ভ্রমণ করবে, শুধু ঢুকতে পারবে না মক্কা এবং মদিনা। নবীজির হাতে লাঠি ছিল, মিম্বারে খটখট করে মেরে বললেন উম্মতরে, এটাই সে মক্কা, এটাই সে মদিনা, যে মক্কা মদিনায় দাজ্জাল আসতে পারবে না। বাকি তামাম পৃথিবীতে 40 দিনের ভিতরে গোটা পৃথিবী দাজ্জাল ভ্রমণ করবে, মানুষকে গুনাহগার বানাবে, মানুষকে জাহান্নামী বানাবে। তাই আল্লাহর নবী বলছেন শুনে নাও হে উম্মতের লোক, যতক্ষণ দাজ্জাল না আসবে কিয়ামত হবে না।
এবার 1 নাম্বারটা দুখান, ধোঁয়া, জমিনে ধোঁয়া, ধোঁয়া বেরোবে।